এই রকম গলার ডিজাইন হয়তো বা আপনারা এর আগে কোথাও দেখেন নাই। যদি এরকমের গলার ডিজাইন শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ফার্স্টে আমি একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি চওড়াতে, লম্বাতে 14 ইঞ্চি। লম্বার মাপটা হচ্ছে কি আপনার রুচি অনুযায়ী, আমি কিন্তু এটা কেটে নিয়েছি আমার সুবিধা অনুযায়ী। তারপরে যে ছোট ছোট টুকরা কাপড়গুলো আছে এগুলো চারপাশে সমান করে নিয়েছি 2.5 ইঞ্চি করে। তারপরে ভাঁজটা দেখুন, এক কোণা থেকে আরেক কোণা রেখে তারপরে আবার কোণাকোণিভাবে ভাঁজ করতে হবে ত্রিভুজের মতো। দেখুন এক কোণা বটে, তারপরে আবার ওইটাকে আবার এই সাইডে এনে দিলে ভাঁজটা হয়ে যাবে। ভিডিওটা কিন্তু না টেনে দেখবেন, না টেনে দেখলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন আমি কিভাবে কোন জায়গায় কী করেছি। বলে অনেক সময় বোঝানো যায় না, কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা ঠিকই বুঝতে পারবেন। যারা বুঝে বলে দিলে বুঝে, আর যারা না বুঝে তারা ভালো করে দেখলে ঠিকই বোঝা যায়। তারপরে এগুলা টুকরা কাপড় এগুলা কোণাকোণিভাবে সেলাই করার পরে যে বাড়তি অংশটুকু ছিল ওগুলো ঠিক করে কেটে নিতে হবে। তারপরে সবগুলো কাটার পরে এখানে যে টুকরা কাপড়টা প্রথমে নিয়ে নিয়েছি 14 ইঞ্চি লম্বাতে, ওইটার উপরে ওই কাপড়টার উপরে আমি একটা ত্রিভুজ করা টুকরা কাপড়গুলো নিয়ে নিচ্ছি। ভাঁজটা কীভাবে হবে খেয়াল করবেন, একটা কিন্তু নিচের দিকে হবে আর একটা উপরের দিকে হবে। এটা নিচের দিকে দিয়েছি, এখন আরেকটা উপরের দিকে দিব। দিয়ে তারপরে এপাশ থেকে ছোট কাপড় একটু ভিতর দিকে নিয়ে সেলাই করে দিব। আর মনে রাখতে হবে যে কোণাগুলো আছে সবগুলো কোণা যাতে এক রকমের হয়। আর আমি যে ফার্স্টে যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটার মাথা বরাবর আমার এই কোণাটা থাকবে। আর সবগুলো কোণা ঠিক হইতে হবে। আর মনে রাখতে হবে যাতে কাপড়টা সমান থাকে। অনেক সময় আঁকাবাঁকা হয়ে যায়, ওরকম আঁকাবাঁকা হইলে হবে না। কাপড়টা মনে রাখবেন, সোজা করে রাখার চেষ্টা করবেন। তারপরে দেখেন আমি আরেকটা দেখাই দিচ্ছি। প্রথমে যেই ত্রিভুজের এটা আছে এটা নিচে থাকবে, তারপরের বার উপরে থাকবে। একটা উপর একটা নিচে এরকম দিয়ে দিয়ে যখন সেলাই করবেন তখন দেখবেন যে ডিজাইনটাও অটোমেটিক হয়ে গেছে, আপনার আর বেশি কষ্ট করতে হবে না। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনার পছন্দ মতো একটা কমেন্ট করবেন। যে ডিজাইন দেখতে চান ওই ডিজাইনের নাম বলে দেবেন, বা কোথাও যদি বুঝতে প্রবলেম হয় ওটা কমেন্ট করবেন, আবার বুঝিয়ে বলবো বা বুঝিয়ে দেব। ডিজাইনটা কিন্তু ঠিক এরকমের হবে। একটা টুকরা কাপড়কে আমি 1.5 ইঞ্চি চওড়াতে কেটে নিয়েছি, লম্বাটা আমি আমার অনুযায়ী নিয়েছি। আমি যে ডিজাইনটা করেছি ওইটার উপরে রেখে আমি একটা সাইডে সেলাই করে দিব, কারণ এটা আমি পাইপিং দিব। তারপর এখন অপর পাশেও সেমভাবে আমি এটা বসিয়ে নিয়েছি। এটা কিন্তু সোজা পাশে করতে হবে, যে ডিজাইনটা করেছি এই ডিজাইনের সোজা পাশে। তারপরে দোনো পাশে আমার পাইপিংটা লাগানোর পরে আমি পিছনের দিকে রেখে 1/2 ইঞ্চি না 1/4 রেখে সেলাই করে দেবেন। আপনারা যদি পাইপিংয়ের কাপড় এর চেয়ে মোটা চান তাহলে এর চেয়ে মোটা করে সেলাই করতে পারেন, বা এর চেয়ে চিকন চাইলে এর চেয়ে চিকন করে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন। তো আমি যতটুকু মনে হয়েছে আমার নিলে সুন্দর লাগবে আমি ঠিক ততটুকুই নিয়েছি। এখন আমি যে জামাটার মধ্যে ডিজাইনটা বসাবো ওই জামাটা আমি আগে থেকে কেটে নিয়েছি। কেটে আমি পান পাতা শেপের একটা গলার ডিজাইন বানাবো, ওই জন্য পান পাতা শেপ দিয়ে নিয়েছি। আপনারা যদি বলেন আমি জামা কাটিংয়ের ভিডিওগুলোও দেখাবো আপনাদের সুবিধার জন্য। তো এটার যে মিডল আছে ওই মিডলে জামার মিডল আর আমার যে গলার ডিজাইনটার মিডল সেম মিডলেই থাকতে হবে দুটোটা। তো আমি মিডলটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমার বেশি কিছু করা লাগে না, এই জন্য আমি বসাই নিয়েছি আমার মতো করে। আপনাদের যদি অসুবিধা হয় তাহলে মাঝখানেটা সেলাই করে নিতে পারেন, বা পিন আছে পিন দিয়ে আপনারা আটকে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। গলার ডিজাইনটা কিন্তু আমার করা কমপ্লিট।
এখন আমি কেচি দিয়ে আমার পান পাতা যে শেপটা দিয়েছিলাম গলার, ওই গলার শেপ অনুযায়ী উপর দিয়ে একটু কাট করে নিছি। তারপরে আমি গলা বসানোটা আপনাদেরকে দেখাবো না। এখন আমি পুঁতিগুলো লাগাচ্ছি কীভাবে আপনারা দেখুন। হাত দিয়ে আগে নখ দিয়ে আগে চাপ দিবেন, চাপ দিয়ে আপনারা কতটুকু ফাঁক রাখতে চান বা যদি আপনারা চান একবারে মুখ বরাবর দিতে পারেন পুঁতিটা। আমি কিন্তু মুখ বরাবর দিয়ে আমি একটু দূরত্ব দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, যাতে ফুলে ফুলে থাকে। ফুলে ফুলে থাকলে কী হবে, ডিজাইনটা দূর থেকে বোঝা যাবে। আর যদি আপনারা চান যে না আমি একবার মুখের মধ্যেই লাগাবো পুঁতিটা, তাহলে কিন্তু অত বেশি ভালো লাগবে না। আর পুঁতিগুলো কিন্তু দেখেন সবগুলো সেম লাইনে আমি করে নিয়েছি। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো এটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এতটুকুই। কোথাও কোনো ভুল হলে ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।